হুম। নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর আমি আজকে বানাতে চলেছি পুজোর একটা স্পেশাল একটা ডালের পকোড়া। তা চলো কী ডালের পকোড়া বানাবো তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছি ছোলার ডাল, মটর ডাল দুটো সমান আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটাকে। এটা জল থেকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে একটা শিল নিয়ে নিয়েছি, আমি শিলের মধ্যে এটাকে বাটবো। এটা কিন্তু খুব বাটবো না, হালকা বাটবো, খুব বেশি বাটবো না, খুব কম বাটবো না, মিডিয়াম বাটবো। এটাকে একটু গোটা গোটা হালকা হালকা রাখবো, তাহলে পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কী কী দিয়ে বানাবো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। তো এখানে দেখো আমি লঙ্কার আচার বানাবো একদম নতুন পদ্ধতি দিয়ে। তা চলো তোমাদেরকে দেখাই। লঙ্কাটাকে সামান্য একটু করে আমি চিড়ে নিচ্ছি, আর কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি আচারটা বানাবো। এদিকে দেখো একটু একটু করে চিড়ে নেবো আমি এটাকে। দেখো লঙ্কাগুলো চেরা হয়ে গেছে। আর এদিকে আমি একটা কাঁচের বয়েল নিয়ে নিয়েছি, মানে ছোটো একটা শিশির নিয়ে নিয়েছি। ওর মধ্যে যতটাই ধরবে ততটাই আমি লঙ্কা দিয়ে দেবো। আর এখানে দেখো বোঁটা সমেত কিন্তু করছি, এটা বোঁটা সমেতই বেশি ভালো লাগে খেতে এই আচারটা।
এইদিকে দেখো দই দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এটা এবারে ঢাকনাটা লাগিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এটাকে 2 থেকে 3 দিন এটাকে রেখে দিতে হবে। তাহলে এর মধ্যে দইটা পুরো ঢুকে যাবে আর খুব সুন্দর একটা আচার তৈরি হবে টক। এর মধ্যে কোনো আর ঝাল থাকবে না লঙ্কাটার মধ্যে। এরকম যদি আচার তোমরা কেউ খেয়ে থেকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এইদিকে দেখো ডালটা বাড়তে বাড়তেই তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো অবশ্যই। আমি কয়েকদিন আগেই আমি একটা আচার বানিয়ে রেখে দিয়েছিলাম, লঙ্কার আচার, দই দিয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তা এই আচারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আমার লঙ্কাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু টক দই, সামান্য একটু লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটুখানি জল। তা এই আচারটা 2 থেকে 3 দিন আমার হয়ে গেছে আচারটা বানানো। তা চলো এই আচারটা দিয়েই আজকের কিন্তু আমি পকোড়াটা বানাবো। তা দেখো ডালগুলো আমার বাটা হয়ে এসছে একদমই প্রায়। তা দেখতে পাচ্ছ একদম গোটা গোটা ভাব রেখেছি, একদম একদম মিহি করে নিই আমি ডালটা। মিহি করলে কিন্তু একদম পোড়াটা একদম ভালো লাগবে না খেতে, ঠিক এরকম গোটা গোটাই ভালো লাগবে। তাছাড়া এইটুখানি বাকি রয়েছে, এটাও বেটে নিই আমি। এনে দেখো ডাল আমি বেটে নিয়ে চলে এসেছি। আর এইদিকে তো আমি কিছু মশলা কুচিয়ে রেখেছি এবং কাঁচা। এখানে দেখো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে দেখো আমি ডাল বেটে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, যেমন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ধনে পাতা, আর এখানে রয়েছে আদা একদম দুলো দুলো করে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই মশলাগুলো সব কটাই আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমরা যেই নুন রেগুলার ব্যবহার করি ওই লবণই দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি ডালটাকে ভালো করে মাখিয়ে নেব। ডালটা মাখানো হয়ে গেছে আর আমি এদিকে দেখো আচার বের করছি। এখানে দেখো আচারগুলো কত সুন্দর সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো কয়েকটা লঙ্কা লাগবে আমার গোটা গোটা। আর এই আচারটার সাথে কিন্তু এই দই আচারটা দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো তোমরা, সত্যি খুব সুন্দর লাগবে খেতে। এইদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে আর এইদিকে আমার একদম ডাল রেডি হয়ে রয়েছে। তা চলো পকোড়াটা কী করে বানাই তোমাদেরকে একটু দেখাই। ঠিক এইভাবে নিয়ে একটা করে লঙ্কা এর মধ্যে চেপে দিয়ে ঠিক এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু লাল লাল করে একদম ভেজে নেবো পকোড়াগুলো। তা চলো এগুলো লাল করে ভেজে নিই। দেখো এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। বাকি যেইগুলো আছে একইভাবেই আমি ভেজে নেব। এইভাবে লঙ্কা দিয়ে এইদিকে দেখো পকোড়া নিয়ে চলে এসেছি, ডালের পকোড়া। আর এইদিকে দেখো আমার ছেলে বসে রয়েছে, ও হাসছে। তো চলো দেখা যাক খেয়ে কেমন হয়েছে। এখানে সস নিয়ে নিয়েছি, ও খাচ্ছে না। তো চলো আমি খেয়ে দেখাই কেমন হয়েছে।
সত্যি খুব সুন্দর মুচমুচে হয়েছে আর দারুণ খেতে হয়েছে। এই লঙ্কার আচারটার কথা তোমাদেরকে একবার বলি, এই আচারটা কিন্তু একদমই ঝাল নেই, টক দইটার জন্য ঝালটা একদমই নেই, আর ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো সেদ্ধ হয়ে গেছে। আর সত্যি খুব দারুণ হয়েছে। তোমরা যদি পুজোর সময় অনেকের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে লোকজন আসবে, মেয়ে দিদি সবাই আসবে, লোকজন এই পুজোর সময় সবার বাড়িতে ভরে যায়, যে সন্ধ্যেবেলা চায়ের সাথে কফির সাথে এই জিনিসটা যদি তোমরা বানিয়ে যদি খাও না, সত্যি দুর্দান্ত লাগবে। তো অবশ্যই একবার হলেও একবার ট্রাই করো, সত্যি দারুণ লাগবে। তা চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজোতে দারুণ এনজয় করো। তা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা।